হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু এই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তোমাদের ওইদিকে কি শুরু হয়েছে? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার শ্বশুরবাড়ির এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে কাল থেকেই শুরু হয়েছে। কিছুক্ষণ ভালো, কিছুক্ষণের মধ্যেই ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে সকাল একদম 6টা নাগাদ উঠে পড়েছি। উঠে ঘরের কাজকর্ম সেরে উপরে গিয়েছিলাম ব্যায়াম করতে। ব্যায়াম করে এসে স্নান করে নিয়েছি, আর স্নান করার সময় কিছু জামাকাপড় ছিল, সেগুলো একেবারে কেচে নিয়েছি। কেচে উপরে গিয়েছিলাম, জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে ঘরে গিয়েছিলাম। ঘরে গিয়ে দেখলাম পুজো দেওয়া হয়ে গিয়েছে মার। তো আমি একটু প্রণাম করে নিয়ে তারপরে চা খেতে বসেছিলাম। মানে চা একটু আদা দিয়ে করেছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য ভাবলাম যে একটু চা খাওয়া যায়। তো চা, দুটো বিস্কিট খেয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে দেখি এদিকে মা সকালের রান্না হয়ে গিয়েছে। সকালে হচ্ছে একটা সবজির তরকারি করেছিল, কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে রুটি করেছিল, ডিম সেদ্ধ ছিল। তো ওটা খেতে বলছিল। তা আমি বললাম যে না, আগে একটু চা খেয়ে নিই, তারপরে দুপুরের কাটাকুটি করে করা শুরু করেছিলাম। দুপুরের কাটাকুটি মানে ওই যে সবজি, আমাদের বাড়িতে প্রতিদিন একটা সবজির তরকারি হয়ই, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয় বেশ মাখা মাখা করে। আজকে তারপরে উচ্ছেও ছিল, আলু আর এই পটলগুলো বেশ ভালো করে কেটে নিয়েছি, দুই সাইড দিয়ে চিড়ে চিড়ে মতো। আর হচ্ছে আম কেটে নিয়েছি। কাটাকুটো কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে সব খোসাগুলো আমরা হচ্ছে বাইরে একটা বালতি থাকে, সেই বালতিটাতে রেখে দিই। আর হচ্ছে প্রতিদিন সকালবেলা হলে মা স্নান করতে যাওয়ার আগে ওটা ফেলে দিয়ে তারপরে আর কি স্নান করতে যায়। এর মধ্যে 11টা বেজে গিয়েছে। আর সকালের খাবার এত দেরি করে, আজকে দেরি হয়ে গিয়েছে। সকালে উঠেছি অনেক সকালে, বাট খেতে বসতে বসতে দেরি হয়ে গিয়েছে। ওই যে সবজি কাটতে গিয়েছিলাম, সেই জন্য। এখানে দেখো সবার খাওয়া হয়ে গিয়েছে, আমি এখনও খাইনি, এই সবে খেতে বসলাম। আর মা রান্না করতে করতেই ওখানে দাঁড়িয়েই মা খেয়ে নিয়েছে। মা আর আলাদা করে ঘরে আসেনি। বাবা খেয়ে চলে গিয়েছে, টিফিনও নিয়ে গিয়েছে। আর তোমাদের দাদাভাই তো আজকে আসবে দুপুরবেলা। তো সকালবেলা ফোন করেছিলাম, সকালবেলা বলল যে ব্রেকফাস্ট করে নিয়েছে, রুটি তরকারি, রুটি একটা সবজির তরকারি দিয়ে ব্রেকফাস্ট করেছে। যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর রান্না করে। খুব বেশি মশলা দেয় না বা তেল দেয় না, কিন্তু রান্নাগুলো এত সুন্দর হয়। ওই যে আছে না, দুই একজনের হাত ধোয়া জল দিয়ে দিলেই হচ্ছে সুন্দর হয়ে যায়, ঠিক আমার মায়ের মতো। আমার মা যেমন তরকারিটা একটু টাচ করে দিলেই যেন মনে হয় উফ, অপরূপ সুন্দর হয়ে গিয়েছে, মানে টেস্ট তার। তো যাই হোক, কথা বলতে বলতে তারপরে সকালের খাওয়া কমপ্লিট করে জলের বোতল ভরলাম, ভরে ঘরবাড়ি ঝাড় দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে মার রান্নাও হয়ে গিয়েছে। এখানে দেখো, আজকে উচ্ছে আর আলু সেদ্ধ করেছিল। আর এই যে পটল ভাজা, এই পটলটা বেশ সুন্দর করে একটু জিরে বাটা, আদা রসুন দিয়ে ভাজা ভাজা করে, বেশ সুন্দর লাগে খেতে। আর এই সবজিতে কোনো তেল ছাড়া রান্না, মানে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে, সেদ্ধ করে নিয়ে তারপরে গোলমরিচ আর হচ্ছে লবণ হলুদ দিয়ে বেশ একটু কড়াই নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছে। আর তারপরে দেখো টক ডালও করেছিল। তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুতে যাব, এমন সময় তোমাদের দাদাভাই এসছে। তোমাদের দাদাভাই এসে আজকে আর ও দুপুরে খায়নি, কেননা খেয়ে এসেছিলো। খেয়ে দিয়ে ও শুয়েছিল, আর আমরা শুইনি। আমি আর মা গল্প করছিলাম, গল্প করতে করতে সন্ধে হয়ে গিয়েছে। সন্ধে হয়ে গেলে মা স্নান করে নিয়েছে, আমিও গাটা ধুয়ে বেশ হচ্ছে ঠাকুরের ওখানে বসবো। এমন সময় প্রচণ্ড ঝড় উঠেছে, তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো। যেরকম জোরে হাওয়া হচ্ছে সেরকম জোরে বৃষ্টি পড়ছে। মানে হঠাৎ করেই, ওয়েদার কিছুক্ষণ আগে পর্যন্ত নর্মাল ছিল, কিন্তু হঠাৎ করেই কেন জানি না, মানে ওই যে বললাম না, ওরকমই হচ্ছে। তারপরে আমি আর মা বসেছিলাম, বসে দুজন গল্প করছিলাম। গল্প করতে করতে ভাবলাম একটু টিভিটা ছাড়ি। বাবা থাকলে না, সন্ধেবেলা মানে হনুমান থেকেই স্টার্ট হয়ে যায় দেখা। যেহেতু বাবা বাড়িতে নেই, তো টিভির দিকে আমাদের অতটা আর মনোযোগ নেই। যাই হোক, হনুমান শেষ হয়ে গিয়েছে আজকে। তো রামায়ণ থেকেই আর কি স্টার্ট করলাম দেখা। আমি আর মা দেখছি, আরও কত কী গল্প হচ্ছে।
আর এই যে রামায়ণের সেই দুর্ধর্ষ সিন আজকে, যেখানে হচ্ছে রাম বনবাসে যাবে আর রামের সাথে হচ্ছে লক্ষ্মণও যেতে চাইবে, সেই সিনটাই আর কি আজকে হচ্ছে। মানে সত্যি এদের অভিনয়টা মনে গেঁথে যাওয়ার মতো। তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল। আমি আর মা তো টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে হঠাৎ কারেন্ট চলে গিয়েছে। কারেন্ট চলে গেলে মা একটু বাইরে গিয়েছিল, সবার সাথে কথা বলছে। বৃষ্টিটা কম আছে, বাট ঝড় হচ্ছে প্রচণ্ড। আমাদের বাড়ির সামনে না রাস্তা হচ্ছে, যার জন্য আমরা একদম ঘরের ভিতর আটকা মানে পড়ে গিয়েছি অন্তত 1 দিন 2 দিন মতো। তো বার হওয়াই যাবে না, সবে ঢালাই করেছে। মানে আমার বাড়ির সামনে না, মানে আমাদের বাড়ির সামনে একটা গলি আছে, তার সামনে যে মেন রোড আর কি, সেটা হচ্ছে উঁচু করে হচ্ছে। সেটা করাই ছিল, একটু উঁচু করে হচ্ছে আর কি, কেননা বর্ষাকালে নিচু ছিল, জল জমে যেত। আর পাশের ড্রেনটাও অতটা ভালো ছিল না, সেইগুলো সব ঠিকঠাক করে আর কি হচ্ছে। তো যাই হোক, ভিডিও তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। এখনও বাবা বাড়ি আসেনি, বাবা কখন বাড়ি আসে তার ঠিক নেই। মানে ফোন করেছিলাম, বললো তাড়াতাড়িই আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।